বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে কার কার? আমার তো বৃষ্টি দেখলেই খিচুড়ির কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাই কিরকম বৃষ্টি উপভোগ করতেছেন? আমি কিন্তু একটুও উপভোগ করতেছি না, কারণ আমার কাছে এইবার মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন পর পরই শুধু বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার কাছে একটুও ভালো লাগছে না। অবশ্য একদিন বৃষ্টি হলে হতো, বাট না, একদম বৃষ্টি শুরু হলে ৩-৪ দিন একটানা হচ্ছে, যার কারণে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। মানে কোথাও বের হওয়া যাচ্ছে না, প্লাস মানে বাড়ির তো যাই হোক, বৃষ্টি হলে কিন্তু বাসায় একটু খিচুড়ি রান্না করার ট্রাই করি আমি অথবা আমার বোন, যেই হোক না কেন। মানে খিচুড়িটা আমাদের বৃষ্টি হলে একটা মাস্ট বি ডিমান্ড থাকে সবার। তো সিম্পলের ভিতরে আমরা কিন্তু আজকে খিচুড়িটা রান্না করেছিলাম, আর সাথে ছিল আলু ভর্তা আর ডিম ভাজি। তো আমি চেয়েছিলাম আসলে আলু ভর্তা আর ডিম ভর্তা করার জন্য, যার কারণে আমি একটা ডিম সিদ্ধ করেছিলাম। আসলে আমি 2টা ডিমই নিয়েছিলাম, কিন্তু ডিমটা আমি আলুর সাথে সিদ্ধ দেব ভেবে ধুয়ে তারপরে দিতে চেয়েছিলাম, যার কারণে ধোয়ার সময় আমার একটা ডিম হাতে ভেঙে যায়। তো আর একটা ডিমই ছিল, যেটা পরে সিদ্ধ দিয়েছিলাম। তো ভাবলাম যে একটা ডিম আর আলাদা করে কি ভর্তা করব, এর থেকে আলু ভর্তার সাথেই দিয়ে দিই। তো সেটাই করলাম। আর খিচুড়ির সাথে কিন্তু শুটকি ভর্তা হলে অনেক বেশি মজা লাগে। আর বৃষ্টির মধ্যে শুটকি আনার মতনও মানে কেউ ছিল না যে বাজারে যে শুটকি কিনে নিয়ে আসবে, যার কারণে শুধুমাত্র আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে হয়েছিল। কিন্তু আলু ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল, যার কারণে খিচুড়ি আর আলু ভর্তার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সাথে ডিম ভাজাও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।